মা চলে যাবার পর ভিন্ন গাড়িতে তারাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন। এমন সময় ঘর্মাক্ত কলেবরে গিরিশ ঘোষ সেখানে উপস্থিত। তিনিও মায়ের দর্শন প্রার্থী। তিনি যথাসম্ভব নিচু স্বরেই কথা বলছিলেন, কিন্তু তার গলার স্বর এমনিতেই গম্ভীর। সেই আওয়াজ উপরে পৌঁছল এবং ওপর থেকে গোলাপ মা সেই আগের মেজাজে নেমে এলেন। কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র। গোলাপ মা বললেন, বলি গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছো। মা তেতে পুড়ে এলেন, কোথায় একটু জিরাবেন না, এখানেও এলে কিনা জ্বালাতন করতে। সে কথায় কান্না দিয়ে গিরিশবাবু বললেন, চলো চলো মহারাজ, বাবুরাম, মাকে দেখে আসি। এই বলে সোজা ওপরে চললেন। গোলাপ মা আবার চেঁচিয়ে উঠলেন। তখন গিরিশবাবু বলে উঠলেন, ঝাঁঝা মেয়ে বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। তাঁরা উপরে চলে গেলেন এবং মা ও তাঁদের দেখে খুব খুশি হলেন। পেছনে পেছনে গোলাপ মাও তখন পৌঁছেছেন। তিনি সজল নয়নে মাকে বললেন, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে। মা বললেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। বিজয় গর্বে গিরিশবাবু নিচে নেমে এলেন।